আজ আমরা জানতে চলেছি একটি অদ্ভুত এবং মজার গল্প, কেন গণেশের বাহন একটি ছোট্ট ইঁদুর। হিন্দু পুরাণে প্রতিটি দেবতার বাহনের নিজস্ব বিশেষ তাৎপর্য রয়েছে, কিন্তু গণেশের মতো শক্তিশালী ও জ্ঞানীর বাহন কিভাবে হলো একটি ক্ষুদ্র ইঁদুর। চলুন সেই গল্পের গভীরে প্রবেশ করি। গণেশ হলেন বাধা অপসারক, বুদ্ধি ও জ্ঞানের দেবতা, কিন্তু তার বাহন ইঁদুর একটি সাধারণ প্রাণী, যা আমাদের দৈনন্দিন জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে। তবে এর পিছনে রয়েছে এক গভীর দর্শন। ইঁদুর আমাদের মনের ছোট ছোট সন্দেহ, লোভ এবং অজ্ঞানের প্রতীক, যা আমাদের জীবনের বড় বাধা তৈরি করে। পুরাণ অনুসারে একসময় ছিল এক অসুর, যার নাম ছিল ক্রোওয়াঞ্চ। ক্রোওয়াঞ্চ ছিল অত্যন্ত অহংকারী। একদিন তার অহংকারের কারণে এক মুনি তাকে অভিশাপ দেন এবং তিনি ইঁদুরে পরিণত হন। ইঁদুর হওয়ার পর সে অত্যন্ত দুষ্ট হয়ে ওঠে। ক্রোওয়াঞ্চ বড় বড় সভা, যজ্ঞ, এমনকি দেবলোকেও দুষ্টুমি করতে থাকে। দেবতারা গণেশের শরণাপন্ন হন। গণেশ তখন নিজের শান্ত ধ্যান ভঙ্গ করেন এবং ক্রোওয়াঞ্চকে থামানোর সিদ্ধান্ত নেন। গণেশ ক্রোওয়াঞ্চকে মুখোমুখি করেন। ক্রোওয়াঞ্চ তার বিশাল আকৃতি দেখে ভয় পেয়ে যায়, কিন্তু তার দুষ্টুমি বন্ধ হয় না। গণেশ ক্রোওয়াঞ্চকে ধরেন এবং তাকে বশে আনেন। গণেশ ক্রোওয়াঞ্চকে বলেন, তুমি এত শক্তিশালী, কিন্তু তোমার শক্তি ভুল পথে ব্যবহার করছো। যদি তুমি আমার বাহন হও, আমি তোমার শক্তি সঠিক পথে পরিচালিত করব। ক্রোওয়াঞ্চ বিনীত হয়ে গণেশের কথা মেনে নেন এবং তার বাহনে পরিণত হন। এইভাবে ইঁদুর গণেশের বাহন হয়ে ওঠে। ইঁদুর শুধুমাত্র একটি বাহন নয়, এটি একটি প্রতীক। এটি দেখায় যে জ্ঞান ও ধৈর্যের দ্বারা ছোট ছোট সমস্যাগুলিকেও জয় করা যায়। ইঁদুরের ক্ষুদ্র আকৃতি এবং তার দক্ষতা দেখায় যে পৃথিবীর যে কোনো বাধা গণেশের দ্বারা দূর করা সম্ভব। এই গল্প আমাদের শেখায় যে জীবনের বড় বাধাগুলি ছোট ছোট সমস্যার সমষ্টি। গণেশ আমাদের সেই শক্তি দেন যাতে আমরা প্রতিটি সমস্যাকে বুদ্ধিমত্তার সঙ্গে সমাধান করতে পারি। গণেশের ইঁদুর আমাদের মনে করিয়ে দেয় যে নিজের ছোট দুর্বলতাগুলিকে দমন করলেই আমরা জীবনে এগিয়ে যেতে পারব। গণেশ এবং তার ইঁদুরের গল্প কেবলমাত্র পুরাণের একটি কাহিনী নয়, এটি আমাদের জীবনের একটি শিক্ষা। ছোট ছোট সমস্যার উপর নিয়ন্ত্রণ আনতে পারলেই আমরা জীবনের বড় লক্ষ্যে পৌঁছতে পারব। গণেশের কৃপা যেন আমাদের সবার উপর থাকে। ওম গণেশায় নমঃ।